ফের বীরভূমে প্রকাশ্যে শাসকের গোষ্ঠী কোন্দল। মহিলা তৃণমূল নেত্রী শ্লতাহানি ও শাসক নেতার ঘনিষ্ঠ ঠিকাদারকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। শিউড়ি থানায় অভিযোগ দায়ের, আহতকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। শিউড়ি 2 নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলামের ঘনিষ্ঠ ঠিকাদারের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। শিউড়িতে মহিলা তৃণমূলের মহিলা নেত্রীকে শ্লতাহানির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এক্স হ্যান্ডেলে পোস্ট বিজেপি। এটাই তৃণমূলের আসল চেহারা। কিছুদিন আগেও আরও এক তৃণমূলের মহিলা নেত্রীকে অফিসের মধ্যে ধর্ষণের হুমকি দিয়েছিল তাঁরই দলের কর্মীরা। শাসক দলে মহিলা নেত্রীরা যদি সুরক্ষিত না হন তাহলে সাধারণ নাগরিকরা কিভাবে সুরক্ষিত থাকবেন? পোস্ট বিজেপি। সম্পূর্ণ এটা মিথ্যা কথা। একটা বাড়িতে ঢুকে তারা যে কুকীর্তি করেছে, কিছু কিছু কুকীর্তি তারা করছিল, এবার সেগুলো মানুষের নজরে পড়েছে, মানুষ সেগুলো প্রতিবাদ জানিয়েছে। এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তো নিশ্চয়ই এই ধরনের ঘটনা অন্যায় ঘটনা, অনভিপ্রেত ঘটনা। চারিদিকেই একটা বাতাবরণ চলছে সর্বত্রই। ঘটনায় যদি কোনো দোষী ব্যক্তি জড়িত থাকে, সেই ব্যক্তি যে দলেরই হোক না কেন, যে গ্রুপেরই হোক না কেন, তার বিরুদ্ধে নিশ্চয়ই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বীরভূমে ফের সামনে এসে পড়ল অনুব্রত মণ্ডল ও কাজল শেখের দ্বৈরথ। এবার জেলা কমিটির বৈঠকে আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ তুললেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতারা। যদিও জেলা তৃণমূলের চেয়ারম্যানের দাবি সকলকেই ডাকা হয়েছিল। তৃণমূলের কোন্দল নিয়ে কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি। নেতৃত্বের বারবার বার্তা সত্ত্বেও বীরভূমে তৃণমূলের কোন্দল কাঁটা যেন কাটছেই না। এবার জেলা কমিটির বৈঠকে আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ তুললেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতারা। 14 জুন কলকাতায় অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে নিয়ে আলাদা বৈঠক করেছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সিরা। তৃণমূল সূত্রে খবর, বৈঠকে স্পষ্ট বার্তা দেওয়া হয় সবাইকে একসঙ্গে চলতে হবে। পরের সপ্তাহে বোলপুরে দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠকে একেবারে পাশাপাশি দেখা যায় অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে। কিন্তু সপ্তাহ ঘুরতেই জেলা কমিটির বৈঠক ঘিরে ফের বীরভূমের তৃণমূলের অন্দরে ক্ষোভের সুর। ফের সামনে এসে পড়ল অনুব্রত কাজল দ্বৈরথ। যেহেতু আমরা কেষ্টদার সঙ্গে থাকি, চাঁদুদার সঙ্গে থাকি, এটা তো এখন দেখছেন আপনারা যে কোর কমিটির নাম করে একটা গ্রুপিং চলছে। যেভাবে সেই 98 সাল থেকে তিলে তিলে বীরভূমের সংগঠনটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিনহা সহ তার টিম যেটা গড়েছে, সেটাকে কোথাও আমার মনে হচ্ছে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। রবিবারে বৈঠকে যুযুধান 2 নেতা অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ হাজির থাকলেও অভিযোগ উঠেছে বেছে বেছে অনুব্রত মণ্ডলে অনুগামীদের বৈঠকে ডাকা হয়নি। এই মিটিংয়ে বোধহয় কিছু অঞ্চল প্রেসিডেন্টকে বলা হয় না, সেগুলো আমরা দেখছি, আমরা পরের বার থেকে দেখে নেব। আমরা কাউকে ডাকার ক্ষেত্রে কোনো পার্সিয়ালিটি করা হয়নি। 2-1টা বিচ্যুতি যে হয়নি তাও আমি বলবো না, তো এই বিচ্যুতিগুলো যাতে না থাকে আগামী দিন সেটা দেখে। এভাবে বারবার তৃণমূলে কোন্দল সামনে চলে আসায় কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। কেষ্টমণ্ডলকে পুরনো সেই দিনের কথা করে দিয়েছে। কেষ্টমণ্ডলকে বাদ দিতে পারছে না, বাদ দিতে পারবে না, তার লোকেদেরকে ডাকবে না, এর নাটক চলবে। আর ভাইজানের হাত মজবুত করার প্রচেষ্টা চলছে। কখনো প্রকাশ্যে হুঁশিয়ারি, হামলা, মারধর। তৃণমূল নেতৃত্বের কড়া বার্তা সত্ত্বেও বীরভূমে তৃণমূলের অন্দরে বিবাদ থামছেই না। 2026-এর বিধানসভা ভোটের আগে কোন্দলে রাশ টানতে পারবে তৃণমূল? ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।